আজকে আমরা চলে এসেছি কলকাতা থেকে সুদূর বালাসোর। ইয়েস, বালাসোরে এসেছি ক্যাম্পে ভিজিট করতে, কারণ বহুদিন ধরে সমুদ্র ডাকছিল, তো ফাইনালি চলে এসেছি। এই মুহূর্তে আমরা রয়েছে উড়িষ্যাতে, আর উড়িষ্যাতে ঢুকে গেছি। এইবার ডিরেক্ট যাব ক্যাম্পে আর তোমাদের সঙ্গে পুরো ডিটেলসে শেয়ার করব। আজকে আমরা যাবো মাই ইকো ক্যাম্পে, সেখানকার থাকা, খাওয়া, রুম, অ্যাকোমোডেশন সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। যারা যারা চ্যানেল নতুন রয়েছে সাবস্ক্রাইবটা করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও লেটেস্ট আপডেটের জন্য। আমি তো গাড়ি এনেছি, হেঁটে হেঁটে যাচ্ছি কেন? চলো গাড়িতে যাই। হা হা হা, ঢুকেই একটা শাহশালা ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে গেলাম, মানে ডাব পেয়ে গেলাম। মাই ইকো ক্যাম্পের কিন্তু অ্যাম্বিয়েন্স পুরো পাল্টে গেছে আগের বার যখন এসেছিলাম আর এখন হিয়ারল্যান্ড আমি ডিফারেন্স, মানে আগেও দুর্দান্ত ছিল, এবারে দুর্ধর্ষ হয়ে গেছে এরকম একটা ব্যাপার। যাই হোক, এখানে ব্রেকফাস্ট থেকে প্যাকেজ শুরু হয়। আমরা আপাতত ডাবের জল খাচ্ছি, একটু ফ্রেশ হয়ে নিয়েছি। এরপরে লাঞ্চ টাইম অলমোস্ট হয়ে গেছে, লাঞ্চ করব। তার আগে তোমাদের একটু ক্যাম্পটা ঘুরে দেখাই। হ্যাঁ চলো, লেটস গো। বিচের মাই ইকো ক্যাম্পের রুম অ্যাকোমোডেশন শুরু হচ্ছে মাত্র 1300 টাকা থেকে। ভিআইপি 10 4জন থাকলে 1300 টাকায় পেয়ে যাবে, আর ডরমেটরি 10 দুজনের জন্য 1300 টাকায়। এসি ফ্যামিলি কটেজ 2500 টাকা দুজন থাকলে, আর গ্রুপে থাকলে 2200 টাকা করে পার হেড। আর তার সঙ্গে ফ্যামিলি কটেজের ভাড়া 1800 টাকা দুজন থাকলে, আর গ্রুপ কটেজ 1600 টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে। ঢুকেই তোমরা পাচ্ছ ওয়েলকাম ড্রিঙ্কস। লাঞ্চ মিলের টাইম হচ্ছে 1টা থেকে 3টে। রাইস, ডাল, সবজি, আলু ভাজা, চাটনি, স্যালাড, পাঁপড় এগুলো তো পাচ্ছই। ফিশ কারিতে থাকছে 4টে অপশান, ভেটকি, ক্র্যাব, কাতলা বা প্রন, যে কোনো একটা নিতে পারো। এক্সট্রা অ্যাডনে পাচ্ছ পমফ্রেট কারি 250 টাকা 1 পিস, প্রন কারি 8 পিস 220 টাকা, ক্র্যাব মশলা নিলে 2 পিসের দাম 150 টাকা পড়ছে। খাওয়া দাওয়া দুপুরবেলা লাঞ্চ নিয়ে আমরা বসে পড়েছি। এখানে লাঞ্চে কি আছে আগে একটু দেখাই। ভাত রয়েছে, ডাল রয়েছে, আলু ভাজা রয়েছে, একটা চাটনি দিয়েছে, এখানে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা তরকারি টাইপের দিয়েছে। এবার 4টে অপশান রয়েছে, আর এখানে পনির রয়েছে, শাহী পনির রয়েছে, একটা রয়েছে ভেটকি রয়েছে, একটা রয়েছে পমফ্রেট, তার সঙ্গে রয়েছে এখানে চিংড়ি মাছের মালাইকারি, কাঁকড়া। যে কোনো 4টের মধ্যে যে কোনো চুজ করতে পারো তোমরা, চয়েস ইজ ইয়োর্স। আমরা 4 রকমের আইটেম নিয়েছি দেখাবো বলে। আর ফার্স্টে আমি ট্রাই করব ডাল দিয়ে। এই হচ্ছে ঘরোয়া, একদম ঘন ঘরোয়া ডাল, মুগের ডাল রয়েছে। তার সঙ্গে রয়েছে একটু আলু ভাজা। হ্যাঁ, সমুদ্রের ধারে আসলে এমনি তো খিদে বেড়ে যায়, তার মধ্যে হিউজ লেভেলের মাছের অপশন, কিছু বলার নেই। নেক্সট আমরা খাবো ফুলকপির তরকারি। এর আগের বারে যখন এসেছিলাম রান্নাবান্না দারুণ ছিল, এবারে আরও দারুণ। আমি একটু চিংড়ি মাছটা আগে খাই, হালকা একটু গ্রেভি নেব, 1 পিস চিংড়ি নেব, এরকম বড় বড় চিংড়ি মাছ। আহা, অপূর্ব রান্না হচ্ছে চিংড়ি মাছটা। মাই ইকো ক্যাম্পের একটা বৈশিষ্ট্য হচ্ছে খাবার খেতে খেতে তোমরা সুন্দর অ্যাম্বিয়েন্সে মজা নিতে পারবে। ওদের ব্যবহার খুব ভালো প্রত্যেকের, এবং আমরা যে রুমটায় রয়েছি রুমটাতে দারুণ লেগেছে। মানে আমি এর আগে অনেক রকমের জায়গায় গেছি, বাট কোনো ক্যাম্প বা টেন্ট বিশিষ্ট এরকম জায়গাতে এত ভালো রুম দেখিনি। নেক্সট রয়েছে পমফ্রেট মাছ। মাছটা আমি একটু দেখবো আগে, একদম সুন্দর গ্রেভি মাখানো। ওকে, সুন্দর মাছ, ফ্রেশ মাছ। অসাধারণ। আর লাস্টে খাবো হচ্ছে ভেটকি মাছ, অল টাইম ফেভারিট আমার।
ভেটকি মাছের ঝোলটা দেখে তো সেই লাগছে, দেখি একটু ঝোলটা খাই। প্রত্যেকটা রান্না আলাদা রকম, কোনোটার সঙ্গে কোনোটার মিল নেই। আর মাছটা দেখো, ভেটকি মাছটা কতটা ফ্রেশ, দারুণ লেভেলের ফ্রেশ। এবং এখানে কাঁকড়াও রয়েছে, এই রয়েছে কাঁকড়া, এই যে কাঁকড়াটাও ফ্রাই করবো। চলো, ছোট্ট একটা কাঁকড়া। ফাটাফাটি। তো চাটনি রয়েছে, চাটনির সঙ্গে পাঁপড় রয়েছে। আমরা লাঞ্চটা কমপ্লিট করি, দেন বিকেলবেলা বিচের ধারে দেখা হচ্ছে, সমুদ্রে। চলো। সন্ধেবেলা সমুদ্র পাড় থেকে ঘুরে আসার পর টি আর ভেজ পকোড়া তো তোমাদের থাকছেই। টি ভেজ পকোড়া খাওয়ার পর তোমরা কিন্তু এক্সট্রা বারবিকিউ নিতে পারো। বারবিকিউয়ের দাম 1 কিলোর দাম মাত্র 500 টাকা। আর এছাড়াও তোমরা পমফ্রেট বারবিকিউ, প্রন বারবিকিউ এগুলো খেতে পারো। প্রাইস আলাদা করে বলে দেওয়া আছে ভিডিওতে। খাওয়ার দাওয়ার কিন্তু জাস্ট চরম। আমরা পকোড়া খেয়ে নিই, সুন্দর বারবিকিউ চিকেন, পমফ্রেট, আর এখানে চিংড়ি চলে এসছে। চিংড়িটার দাম 220 টাকা, 10 পিস রয়েছে। আর এখানে রয়েছে পমফ্রেট, আর এখানে রয়েছে চিকেন। বারবিকিউ চিকেনের দাম হচ্ছে 1 কিলো, আমরা 500 নিয়েছি, 1 কিলো 500 টাকা দাম। আমরা এমনি 500 গ্রাম নিয়েছি। তো এই হচ্ছে টোটাল খাবার। সন্ধ্যেবেলা ফুরফুরে হাওয়ায় হালকা হিন্দি গানের মজা নিতে নিতে চিকেন বারবিকিউ তার সঙ্গে প্রন বারবিকিউ খেতে কিন্তু বেশ মজা লাগছিল, সিরিয়াসলি বলছি। আর তার সঙ্গে পমফ্রেট বারবিকিউটা জাস্ট মারাত্মক করেছিল। ওদের খাবার দাবারের কোয়ালিটি বরাবরই ভালো। আমি যখন 2 বছর আগে অলমোস্ট গেছিলাম তখনও আমার যে কোয়ালিটি লেগেছিলো এখন হয়তো কোয়ালিটি আরও ইমপ্রুভ করেছে। বাট সিরিয়াসলি বলছি, প্রাইস এবং থাকা, অ্যাকোমোডেশন, খাওয়া দাওয়া সমস্ত কিছু বিচার করলে এটা জাস্ট টপ নচ একটা অফার দিচ্ছে তোমাদের, কিছু বলার নেই। যাই হোক, সন্ধ্যেবেলার খাবার দাবার এনজয় করবো, বাট ওদের এই ভেজ আইটেমটা নিতে কিন্তু কেউ ভুলো না। এটা আমাদের সব থেকে বেশি ভালো লেগেছে, পনির বারবিকিউ। যেমন পনিরটা সফট, তেমন বারবিকিউয়ের স্বাদে একেবারে ঝাল ঝাল, সেই লাগছিল খেতে। খাবার দাবার শেষ করব, খেতে খেতেই তো অলমোস্ট 9টা বেজে গেল, অলমোস্ট ডিনারের টাইম হয়ে গিয়ে আসলো। কিন্তু ডিনার করব কিভাবে সেটাই ভেবে পাচ্ছিলাম না। যাই হোক, পমফ্রেট মাছ খাওয়া দাওয়া করে আমাদের ডিনারের দিকে বাড়ি হয়ে চলো। ডিনারে ছিল আমাদের চিকেন কষা, রুটি আর আলু ভাজা। আমরা রাত্রে ডিনার নিয়ে বসেছি। এখানে রুটি, আলু ভাজা আর চিকেন কষা রয়েছে। চিকেন কষাটা দেখাই। চিকেন কষাটা এত টেস্টি হয়েছে, আসলে সন্ধ্যেবেলা থেকে এতগুলি আইটেম খেয়েছি না, পেটে জায়গা খুব কম আছে। সিরিয়াসলি খাওয়ার দাওয়ার খুব ভালো। সফট তুলতুলে চিকেন, গরম গরম রুটি, চিকেনটাও গরম, গরম রুটি, নরম চিকেন, দারুণ খাওয়া। সো সকালবেলার ব্রেকফাস্ট নিয়েছি, সুন্দর ঘরোয়া স্টাইলে পরোটা, তার সঙ্গে এরকম আলুর তরকারি, ডিম সেদ্ধ, লেডিকেনি। একদম ঘরোয়া তরকারি, একদম অল্প তেলে ভাজা পরোটা, ডিম সেদ্ধ আর মিষ্টি রয়েছে। এই আমাদের আজকের ব্রেকফাস্ট। খেয়ে দিয়ে নিয়ে ভিডিওটা শেষ করছি, চলো। আমাদের বলে দিই এখানে রুমের ব্যাপারটা। এই তো ওইখানে মানে আগের বার যখন এসেছিলাম, এবারের এক্সপিরিয়েন্স একদম আলাদা। তার কারণে এবারে অনেকটা এরিয়া জুড়ে, আমি দেখাবো আরেকবার প্যাং করে, যে অনেকটা এরিয়া জুড়ে এবার হয়েছে, অনেকগুলি রুম রয়েছে। তো সুতরাং ফেসিলিটি অনেকজন একসাথে থাকতে পারবে। আর এই জায়গাটা কিন্তু পুরোটা টেন্ট, সব টেন্ট, কমন বাথরুম রয়েছে টেন্টের জন্য।
মোটামুটি এখানে টেন্টে থাকলে একটা আলাদা রকম থ্রিলিং এক্সপিরিয়েন্স হবে, রুমে থাকলে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হবে। আমি তোমাদেরকে রেকমেন্ড করবো তোমরা যেখানেই থাকো না কেন মাই ইকো ক্যাম্প ডেফিনেটলি আসো। কেন বলছি, কারণ হচ্ছে অনেকগুলি। ফার্স্ট রিজন এদের ব্যবহার, এদের মানে আতিথেয়তা, সঙ্গে সঙ্গে এদের হসপিটালিটি এবং তার সঙ্গে সঙ্গে এদের খাওয়া দাওয়া সমস্ত কিছু জাস্ট টপ নচ। তো সেই নিয়ে কোনো কথা হবে না, তোমরা ডেফিনেটলি ভিজিট করো। ফোন নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। সঙ্গে সঙ্গে হ্যাংলা বাই চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। কোনো অল পার্সোনাল তিনটা অপশন পাবে, অল বাটন ক্লিক করলে সমস্ত নোটিফিকেশন সবাইকে পেয়ে যাবে। থ্যাংক ইউ টেল স্টেট, নতুন ভিডিও খুব শীঘ্রই আসবে। মনে রাখবে হ্যাংলামের কোনো সীমা নেই। টাটা।